আত্মশুদ্ধি মানেই কেবল বেশি ইবাদত করা নয়, বরং অন্তরকে খারাপ চিন্তা থেকে মুক্ত করা। আত্মশুদ্ধি হলো এক অদৃশ্য যুদ্ধ, যেখানে শত্রু আর কেউ নয়, বরং তুমি নিজেই। পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে ভালোবেসো। এটাই আত্মশুদ্ধির শিক্ষা। আত্মশুদ্ধি মানে অন্যের ভুল খোঁজা নয়, বরং নিজের ভুলগুলো ঠিক করা। যখন তুমি নিজের মনকে পরিশুদ্ধ করবে, তখন দুনিয়ার কোনো কিছুই তোমাকে অস্থির করতে পারবে না। প্রতিদিন নিজেকে একটু একটু করে শুদ্ধ করো, যেন তোমার মনটা একদিন আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে। আত্মশুদ্ধির প্রথম ধাপ হলো নিজেকে চেনা। দ্বিতীয় ধাপ হলো নিজেকে বদলানো। অন্তরের ময়লা ধুয়ে ফেলতে চাইলে সত্য, ধৈর্য ও ইবাদতের আলোকে নিজেকে উদ্ভাসিত করো। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আত্মশুদ্ধির পথে হাঁটা মানে নিজের অন্ধকার দিকগুলোকে আলোর পথে নিয়ে আসা। আত্মশুদ্ধি হলো আত্মার জন্য এক ধরনের ঔষধ, যা মানুষকে প্রকৃত শান্তি এনে দেয়। নিজের অন্তরকে পবিত্র করাই প্রকৃত সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী। তোমার আত্মা যত পরিষ্কার হবে, তোমার জীবন তত শান্তিময় হবে। যে ব্যক্তি নিজের রাগ, হিংসা ও লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত সফল। আত্মশুদ্ধির মূল মন্ত্র হল অহংকারকে বিসর্জন দিয়ে বিনয়ী হওয়া। তোমার অন্তর যখন ভালো হয়ে যাবে, তখন তোমার কথাও মধুর হয়ে যাবে। আত্মশুদ্ধি ছাড়া ইবাদত অর্থহীন, কারণ অন্তর পবিত্র না হলে ইবাদতের প্রশান্তি আসে না। নিজের আত্মাকে পরিচ্ছন্ন করো, কারণ পৃথিবীর কোনো বস্তুই তোমার সঙ্গে যাবে না, যাবে শুধু তোমার আমল। কঠিন সময় মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দেয়, তাই প্রতিটি কষ্টকে আত্মার উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করো। আত্মশুদ্ধি হল পৃথিবীর মহাযাত্রা, যেখানে পথের প্রতিটি কাঁটা ধৈর্য আর তওবার মাধ্যমে সারাতে হয়। নিজেকে পরিবর্তন করাই হলো প্রকৃত বিপ্লব, কারণ আত্মশুদ্ধি ছাড়া কোনো সমাজ বদলানো সম্ভব নয়। যে নিজের আত্মাকে সংশোধন করতে পারে, সে পুরো দুনিয়াকে আলোকিত করতে পারে। আত্মশুদ্ধির পথ কখনোই সহজ নয়, তবে তাই সত্যিকারের প্রশান্তি এনে দেয়। প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করাই আত্মশুদ্ধির মূল রহস্য। গোপনে করা ভালো কাজ আত্মাকে পরিশুদ্ধ করে, আর অহংকার আত্মাকে কলুষিত করে। নিজের ভুল স্বীকার করাই আত্মশুদ্ধির প্রথম ধাপ, আর তা সংশোধন করাই প্রকৃত উন্নতি। প্রতিটি রাগের সময় ধৈর্য ধরাই আত্মশুদ্ধির একটি বড় পরীক্ষা। নিজের ভুলগুলোর মুখোমুখি হওয়া এবং তা সংশোধন করাই প্রকৃত আত্মশুদ্ধি। তোমার অন্তর যত নির্মল হবে, তোমার চিন্তাগুলো তত পবিত্র হবে। সৎ চরিত্র ও উত্তম আখলাক ছাড়া আত্মশুদ্ধি অসম্পূর্ণ। তুমি যে পরিবর্তন দেখতে চাও, তা নিজের মধ্যে আনতে শেখো। এটাই আত্মশুদ্ধির পথ। যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে, সেই প্রকৃত ধনী, কারণ তার হৃদয়ে শান্তির ভাণ্ডার থাকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।